বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম মাছ দিয়ে। কি মাছ বলো তো? তোমরা জানো এগুলো কি মাছ? এগুলো হচ্ছে সাইটিং মাছ। এই দেখো সবজির মেলা, কত সবজি, সেই সবজি নিচ্ছিল, এত সবজি এখন পচে যাচ্ছে, সেই সবজিগুলো এখন ফেলে দিতে হচ্ছে। এগুলো গুছিয়ে টুছিয়ে চলে আসলাম ঘরে। আজকে কি করছি, মেশিনটা চকচকে ধকধকে করে পরিষ্কার করছি। বুঝলি, এই নিচটা তো না পরিষ্কার করাই হয় না, ওই ওপরটুকুনি গাছ পরিষ্কার করি, আর এই নিচের মেশিনের এগুলো পায়াগুলো আর পরিষ্কার করি না, ঝুলে ভর্তি হয়ে গেছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, বুঝেছো, এর জন্য মেশিনটা সুন্দর করে পরিষ্কার করে। আচ্ছা, তোমাদের জানাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি, আজকে পুজো বলে কথা, বলো তো পুজো গণনার দিন সবারই ভালো থাকা দরকার। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে কি করি দেখতে থাকো। সকালবেলা তো বাসি কাজ সারলাম, সেরে রান্নার ওখানে সব গুছিয়ে দিয়ে আসলাম, তারপরে মেশিনটা ভালো করে মুছে নিচ্ছি। ভেবেছিলাম একটু পুজো করব, পুজো তো করা হলো না, আর কি করার আছে, এমনি মেশিনটাকে ভালো করে মুছে ধুয়ে হচ্ছে কি করব বলো তো, একটু তেল সিঁদুর দিয়ে রাখবো। আর হচ্ছে মেশিনটা বলো তো কি, তা অনেকদিন পরিষ্কার, এই নাটগুলো খুললাম, খুলে হচ্ছে তেল দিলাম। মেশিনটা পুরো তুলতে পারছি না, তুলে যে পরিষ্কার করব সেটা পাচ্ছি না, কেন বলো তো ওই মোটরের ওই জায়গাটা একদম ছোট্ট, এর জন্য এইভাবে আমার এবার মেশিনটা পরিষ্কার করতে হলো। নতুন মোটর লাগিয়েছি, এটা একটা যখন মোটর ছিল ওইটা একটু দূরে লাগানো ছিল কাঠের থেকে, আর এটা একদম গা ঘেঁষিয়ে লাগানো বলে এখন মোটরটা তোলা যায় না মেশিনটা। এই মেশিন এখন ভালো করে মুছে টুছে সকালে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেডি হতে হবে, বুঝলো। রেডি হয়ে কোথায় যাব বলো তো? মার্কেটে যেতে হবে। আজকে পাড়ায় কতগুলো অর্ডারে মাল দেওয়া আছে, সেই মালগুলো তুলতে যেতে হবে। কারণ এই 3 দিন 4 দিন ধরে একটানা বৃষ্টি হলো বলে বেরোতেই পারিনি মাল আনতে। আজকে তো ওই পাড়ায় মাল দিতেই হবে, আর এই 3-4 দিন ধরে কাজেও ঠিক মতন যায়নি। আর এই যে এটা লাগালাম মুছে, বুঝেছো, এটার ভেতরে কিন্তু প্রচুর নোংরা পড়েছিল, সে ভালো করে মুছলাম, মুছে আজকে আর মেশিনে বসবো না সারাদিন। এমনিও বিশ্বকর্মা পুজোর দিন আমি আর মেশিনে কাজ করি না, এই জন্য আজকে আর কাজ করবো না। এই যে ধুয়ে টুয়ে রাখলাম, স্নান টান করে একটু পুজো দিয়ে দেবো মেশিনে, বুঝেছো। দেখবা তারপরে কি ধুলো বেরিয়েছে, দেখো এখানটায় তো দেখতে পাবে, দেখো মেশিন দিয়ে কিন্তু বেরোলো, এত ধুলো এত ঝুল। ওই যে যেই নিচটা তো ঝাড়াটা হয় না, উপরটায় ঝাড়ি, মেশিনের যে দাঁতগুলো নোংরা হয় ওগুলো পরিষ্কার করে ওই কাজ করি। এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো। অ্যাকচুয়ালি ঘর দূর মোছা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এই কাজটা করছি। সকালে উঠে সব কাজ সেরেছি, কিন্তু সকালবেলা তো এখন ভিডিও আপলোড দিই, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না বাসি কাজ। আগে তো রাত্রেবেলা দিতাম, পুরো ফার্স্টে যখন ভিডিও আমি শুরু করি তখন সকালে দিতাম, তারপরে নেটের প্রবলেমের জন্য রাত্রে দিতাম, এখন আবার নেটের প্রবলেমটা ঠিক হয়েছে। এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন চলে যাব বাজারে, কটা মাল তুলবো, তখন তো তোমাদের বললামই। আর সবাই খাওয়া দাওয়া করলাম, সকালবেলা খেয়ে বাসন টাসন মেজে আমি রেডি হয়ে চলে আসলাম মার্কেটে, যে দাঁড়িয়ে রয়েছি প্লাজো প্যান্ট নেবো বলে। তারপরে বাড়িতে এসে দেখি তোমার দাদাভাই এতগুলো মাল কেটেছে, এই মালগুলো সব বান্ডিল করতে হবে। তারপরে এই মালগুলো সব বান্ডিল করলাম, গুছালাম, নিজে স্নান করলাম। তোমাদের তখন বললাম মেশিনে পুজো দেবো, মেশিনে পুজো দিয়েছি। আর এই নাইটিগুলো খোলা দেখছো, আমি ইউটিউবে একটু ভিডিও করছিলাম, ইউটিউবে ছোট ছোট করে ভিডিও দিই, সেই ভিডিওতে দেখাচ্ছিলাম, ভাবছি ইউটিউবেও ছাড়বো। আর অ্যাকচুয়ালি এখন যে তোমাদের 3টে নাইটি দেখাচ্ছি, এই নাইটি 3টে না, 3টেই বিকালবেলা বিক্রি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি রাত্রে ভয়েস দিচ্ছি, এই জন্য তোমাদের বললাম। আর এই দেখো এই বালিশের ওয়ারগুলোও বিক্রি হয়ে গেছে, সব আর্জেন্ট মাল ছিল, অর্ডারই মাল ছিল, এর জন্য। আর এই কালারটা দেখো না, সি গ্রিন কালার, দেখো ফোনে লাগছে নীল কালার, যাওয়ার সাথে সাথে 3টে নাইটি বিক্রি হয়ে গেছে। আর এই বাটিকের নাইটিগুলো, এগুলো মোমবাটিকের নাইটিগুলো অনেক দাম, এগুলো কত দাম বলো তো, এগুলো 280 টাকা করে বিক্রি করলাম। আর এই মালগুলো খুব ভালো টিকসই হয়, আর প্রচণ্ড মোটা। এই হলুদ কালার তো আমারও একটা আছে, আমিও নতুন একটা নিয়েছি, আমি মানে 1 দিন না 2 দিন পরেছি, তুলে রেখেছি, পুজোর মধ্যে পরা যাবে, বুঝেছো। এই যে কালারগুলো সুন্দর না বলো বন্ধুরা। আর এখন পেয়ে গেছে খিদা, এখন কটা বাজে জানো, এখন বাজে 3:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই স্নান করে আসলো, ঠাকুরের নাম নিচ্ছে এখন, তারপরে আমরা খেতে বসবো।
খেয়ে দিয়ে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে যাব কাজে। তারপরে কাজের থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বুঝেছো? ওই একটু একটু যখন যখন টাইম পেয়েছি তখন ফাঁকে ফাঁকে তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে মালগুলো ভাজ করা হয়ে গেছে, এই দেখো 3টে মাল, দেখেছো কালারগুলো কি সুন্দর না বন্ধুরা? তোমরা কমেন্ট করে বলবা হ্যাঁ নাইটিগুলো কেমন লাগছে। তোমরা যদি দেখতে চাও আরও দেখাও। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যায়। দেখো সন্ধ্যাবেলা বিশ্বকর্মা পুজোর প্রসাদ, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, ফল। এনে খাবি? কি সুন্দর খিচুড়ি খা। ইয়ের দোকান থেকে, আরে বাপ্পাদার দোকান থেকে প্রতিবারই দেয়। বললাম যাও নিয়ে আসো গা। প্রতিবার দেয়। চা করি। আচ্ছা চা বসা পরে আসছি। হচ্ছে দেখলে তো প্রসাদ নিয়ে এসছি আজকে, প্রসাদের পর প্রসাদ বিশ্বকর্মা পুজোর। আর এই যে কাজে গেছিলাম, সব দেখো মাল মিনিমাম আজকে 15 পিস নাইটি বিক্রি হয়েছে। কিন্তু দেখো আমার মাল সব ছিটি রয়েছে। এখন এই মালগুলোর সব সাইজ করতে হবে, দেখবা সবাই নিয়েছে এরকম ছিটিয়ে রেখেছে। এগুলো মালগুলো তো গুছিয়ে রাখতে হবে, না লাট হয়ে যাবে, লাট হয়ে গেলে কেউ আর নেবে না। কিন্তু আজকে সায়াটা আর বিক্রি হয়নি, অর্ডার ছিল কেউ নেয়নি। দেখো সায়ার কালারগুলো কত সুন্দর। আরও সায়া তুলতে হবে, কেন পুজোর সামনে তো, পুজোর সময় সায়াগুলো খুব সায়া ভালো বিক্রি হয়, সবাই হচ্ছে পছন্দ করে, দেখেছো? এখন এগুলো সব গুছাবো। তারপরে আজকে আর মেশিনে বসবো না, বিশ্বকর্মা পুজোর দিন আমি মেশিনে কাজ করি না, কিন্তু তোমাদের দাদাভাই কাজ করে, ও কাজ করবে। এরকম এই কাপড়টা আবার সাদা কাপড়, এখন সাদা কাপড় কাটা হবে। আমি আর এই প্যান্ট দুটো ছেলের জন্য এনেছি। টুনু 1 টাকা 2 টাকা এই ঘটের মধ্যে ফেলে, বিশাল ওয়েট হয়ে গেছে বন্ধুরা। ওকে লাগবে বাবা, ভারী না, বিশাল ভারী, জানো তোলা যাচ্ছে না বাবা। এই দেখো ফাঁকা দিয়ে দেখা যায়, ও দেখে কত টাকা জমে। ওই দেখো 10 টাকা 5 টাকাও আছে।